হ্যালো হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এই কদিন পরপর বা মানে জল আবহাওয়াটা ভালো আছে আর কি। জল না পড়লেও তোমার হচ্ছে বিকেলবেলার থেকে ঠান্ডা বাতাস দিচ্ছে, ওই জন্য তোমার হচ্ছে মানে পরিবেশটা বেশ ঠান্ডা ঠান্ডা আছে। তো এখন বাজছে তোমার ওই 6:35-40 মতন। আমি এই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এলাম। এখনও বিছানা টিছানা কিছুই তোমার তোলা হয়নি। তো উঠে আমি একটু মাথাটা আঁচড়ে নিই আর একটু মানে ক্রিম মানে লাগিয়ে নিই আর কি। কারণ আমার তোমার ড্রাই স্কিনের মানে ড্রাই স্কিন, তো একটুকুন মানে মুখ ধুলে মানে মুখে জল টল নিলে না পুরো স্কিনটা পুরো ড্রাই হয়ে যায় আর পুরো একবার খসখস হতে থাকে। তার জন্য আমাকে ক্রিম মানে মাখতেই হয় আর কি, নাহলে মানে পুরো টান টান একটা অনুভব লাগে আর কি। তো ওই জন্য মুখে একটু মেখে নিই আর কি, যে তাহলে কোনো সমস্যা হয় না, সে স্নান করা পর্যন্ত ঠিক থাকে। তো তারপরে দেখো সব কিছু হয়ে গেছে, এবার তোমার বিছানা টিছানা বাগাবো আর কি। তো মেয়েকেও সব কিছু করানো হয়ে গেছে, মেয়েকে এবার খাওয়াবো। তো তার আগে বিছানাটা করে নিই। এই যে ক্রিমটা মাখছি আর কি। তো যে আমি সব কিছু যে ডাক্তারবাবু আমার দিচ্ছে, তো সেগুলোই মাখি, কিন্তু কিছুতেই ভালো হচ্ছে না। মানে কি বলবো, যত মানে এই ক্রিম, ফেস ওয়াশ, শ্যাম্পু এগুলো ব্যবহার করলেই, যতদিন ব্যবহার করব সে ততদিনই ঠিক থাকবে। এই 4টা ক্রিমের মধ্যে যে কোনো যদি একটা যদি শেষ হয়ে যায়, ধরো 2-3 দিন মাখলাম না, তারপরে আবার আবার ওরকম কালো কালো স্পট পড়ে যায়। তো জানি না এটা কতদিন যাবে। আগে আমার মুখে কোনো কিছু ছিল না, মানে কি বলবো, মানে আমি যদি কোনো উল্টাপাল্টা জিনিসও মেখে নিতাম না, তাও আমার কিছু হতো না। কিন্তু এখন স্কিনটা এত প্রবলেম হচ্ছে, আর কি বলবো, এটা যে কবে যাবে। আর এরকম কালো কালো হয়ে গেলে না মুখটা পুরো বিচ্ছিরি দেখায়, কি বলবো। আর কোনো তো মেকআপও আমি ইউজ করতে পারি না এই ক্রিমগুলোর জন্য। একদিন যদি কোনো মেকআপ প্রোডাক্ট মানে মেখে নিই, ব্যাস হয়ে গেলো, তারপরের দিন আবার সে কালো কালো মানে স্পটগুলো পড়ে যাবে। তো যাই হোক, চলো বিছানা তোমার হচ্ছে সকালবেলা ঝাড়ু টাড়ু দিয়ে দিই, বিছানাটা ক্লিন করে দিই। মেয়ের টিউশনে আসবে আজকে 8:30টার সময় আসবে, অন্যদিন 9টার সময় আসে। এখন তোমার 8:30টার সময় আসবে, কারণ রোদটা তো প্রচুর না, ওই জন্য বলছে যে সকাল সকাল আসবো। আর আমার কোনো সকালবেলা অসুবিধা নেই, আমার 7টাতে এলেও কোনো অসুবিধা নেই। তারপরে দেখো উপর দিকে না প্রচুর ঝুল জমে গেছে, আর এই সকালবেলায় ঝুলগুলো ঝাড়াই হয়নি, কারণ এই মেয়ের প্রাইভেটের চক্করে। আর এগুলো স্নান করার পরে আর হয় না, পুরো মাথায় ঝুল তুলে ভর্তি হয়ে যাবে, আর হয় না। তো ওই জন্য এই যে মানে ঝাঁটা দিয়ে যতদূর যাই আর কি, ততদূর ঝেড়ে নিই ঝাড় দেওয়ার সময়। তারপরে দেখো তোমার হচ্ছে এক্ষুনি দেখতে দেখতেই তো 1 ঘন্টা 1.5 ঘন্টা এমনিতেই কেটে যাবে। আর এই যে এগুলো সব ক্লিন করে নিলাম। আর সকালবেলাটা আমার শাশুড়ি মাই তোমার সব কিছু ছাদের থেকে, নিচের থেকে, বাড়ির থেকে পুরোটা পরিষ্কার করে, ঠাকুর থানে সমস্ত বাসন কুসন। তো সকালবেলাটা যাই হোক আমাকে দেখতে হয় না আর কি, মানে মেয়েরকে খাওয়ানো, ব্রাশ করানো, তো এইটুকু করলেই মানে হয়ে যায় আর কি। কারণ আমার শাশুড়ি মা খুব ভোরবেলায় ওঠে, প্রায় তোমার 5টা 5:30টার সময়। কারণ হচ্ছে সে হাঁটতে যায়, তো ওই জন্য তাকে তাড়াতাড়ি উঠতে হয়। তারপরে ফুল তোলা, আগ তোলা, তো এগুলো করতে করতে তো ওই জন্য মাই করে নেয়, আর আমি উঠি একটু বেলাতে, ওই তোমার 6:30 বেজে যায় আর কি। তারপরে দেখো আমি ঘর গোছাতে গোছাতে চালের মানে ডাব্বাটার দিকে আমার নজর পড়লো। এই চালটা কেনা চাল ছিল অনেক দিন ধরে, কিন্তু চালটা খাওয়া হয় না বলে না, চালের যে পোকা, চালের যে সুড়ি পোকা বলে, তো সেই সুড়ি পোকাগুলো লেগে গেছে। তো ওই কারণেই রোদে মানে দিতে এসেছি চালটা, যাতে সুড়ি পোকাগুলো চলে যায়। আর যা রোদ উঠেছে এমনিতেই পোকা পালাবে, প্রচণ্ড রোদ। মানে সকাল থেকে সেই 5টার থেকে এত রোদ, মানে কি বলবো, মানে সে 4:30টার থেকে আকাশ মানে পরিষ্কার হয়েছে, 4:30টার সময় আর অন্ধকার থাকে না। আমি একবার আজকের ভোরে 4:30টার সময় উঠেছিলাম আর কি। মেয়ে উঠেছিল জল খাওয়ার জন্য, তো ওই জন্য জল আনতে বাইরে গেছিলাম। তো তখন 4:30টায় বাজছিল, তখন মানে জান্নাত থেকে দেখি পুরো আকাশ মানে অন্ধকার সরিয়ে আলোর আভা দিয়ে দিয়েছে 4:30টার সময়। আর 5টা 5:30টাকে রোদ বেরিয়ে যায়। আর 6:30 যখন আমি ঘুম থেকে উঠি, তখন যেমন সকাল 10টা বাজে। তো এরকম অবস্থা আর কি, প্রচণ্ড রোদ। এই রোদে যদি বড়ি দেওয়া হয় না, মানে সত্যিকারের দুদিনে শুকনো হয়ে যাবে। ইচ্ছা আছে বড়ি দেওয়ার, কিন্তু এই সকালবেলা সময়ের অভাবেই আর হয়ে ওঠে না। তো দেখি বড়ি দেওয়ার একবারে খুব ইচ্ছা আছে আর কি। আর এদিকে দেখো আমার মেয়ে মানে সারাক্ষণ মানে ওকে নিয়েই আমার, মানে ওকে সাথে বকতেই আমার আরও বেশি গরম লাগে। সারাদিন যেমন মানে কি বলবো, বলার আমার আর কোনো ভাষা নেই।
তো যাই হোক, আমার মেয়ের গল্প শোনাতে গেলে আর কি বলবো, শেষ হবে না। তো চলো মেয়ের কথা ছেড়ে এখন রান্নাবান্না দেখায়। তো দেখে তোমরা কি বুঝতে পারছো জানি না, তো আমি বলে দিই। এটা হচ্ছে লাউডাঁটা, আলু, শামুক, বেগুন, পেঁপে, গাজর সব কিছু দিয়ে তোমার একটা ঝোল হচ্ছে আর কি। এটা আমার মেয়ে খুব পছন্দ করে। আর হচ্ছে লাউ শাকেরই এটা হচ্ছে ভাজা করেছি। আর মেয়ের জন্য হচ্ছে তোমার ভাজা তোলা আছে আর কি। মেয়ে ঝোলটাও খাবে আর ভাজা শামুকগুলো খাবে আর কি। আর যেটা করব সেটা হচ্ছে এইটা হচ্ছে কিমা শাক দিয়ে আলু ভাতে চটকাবো। তো আজকে হচ্ছে এই মেনু। আর ভিডিওটাও আজ এই পর্যন্তই, আর বেশি লং করছি না। তো চলো আজ ভিডিওটা এখানে রাখছি, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। চলো টাটা।